নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে অলৌকিক জোনের একটা স্পেশাল এপিসোড নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। পুরো বছরটা, শুধু বছরটা না, সারা জীবন তোমরা খুব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো এবং সবাইকে আনন্দে রাখো, এই আশা নিয়ে আজকের পর্ব শুরু করছি। জানি তোমরা খুব সারপ্রাইজড হচ্ছে, হঠাৎ করে এপিসোড। হ্যাঁ, হঠাৎ করেই বলেছিলাম যখন ভালো কোনো ঘটনা পাবো এভাবে হঠাৎ করে চলে আসবো। তো আজকে নববর্ষের এই মুহূর্তটা, কালকে সবে নববর্ষ গেছে, তো চলে এলাম তোমাদের কাছে। বন্ধুরা, তোমরা এর আগে শ্রী তন্ত্র দেবানন্দ মহারাজের ঘটনা তোমরা শুনেছ। কদিন আগে আমার কাছে খুব রিকোয়েস্ট আসছিল, দিদি কর্ণ পিশাচিনীর ওপর কোনো ঘটনা বলুন। কর্ণ পিশাচিনীর ওপর ঘটনা আমার তো জানা নেই, তোমরা যারা নর্মাল ঘটনা পাঠাও তাদের কাছ থেকেও পাই না। এই ঘটনা একমাত্র যারা সাধন জগতের সঙ্গে যুক্ত, সঠিকভাবে বানানো না, তারাই দিতে পারেন। তো আমাদের খুব সৌভাগ্য, শ্রী তন্ত্র দেবানন্দ মহারাজের একটি ঘটনা আজকে আমরা পেয়েছি। সব থেকে শুনলে তোমরা অবাক হবে, এই ঘটনাটা কিন্তু কোথাও নয়, অনেক দূরে কোনো গ্রামের বা অনেক অন্য কোনো রাজ্যের না, আমাদের কলকাতার জোকা অঞ্চলের ঘটনা। আজও সেই ঘটনার রেশ কিন্তু বয়ে চলেছে, কর্ণ পিশাচিনী সাধনার রেশ। শ্রী তন্ত্র দেবানন্দ মহারাজ কর্ণ পিশাচিনী সম্পর্কে সামান্য কিছু বলেছেন, সেটা বলে আমি শুরু করছি, তাহলে যারা একদম জানে না এই বিষয়ে তাদের একটু সুবিধা হবে। উনি বলছেন খুব সুন্দরভাবে, যারা বলেন আমি ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ভূত বা অপদেবতা বা পিশাচে বিশ্বাস করি না, অ্যাকচুয়ালি শাস্ত্র মতে তারা খুব হাস্যকর কথা বলেন। কেন? দুটোই অলৌকিক শক্তি। ঈশ্বর বা দেবতা হলো পজিটিভ সাইড এবং অপদেবতা, ভূত, পিশাচ এরা হলো নেগেটিভ সাইড। যেমন কোনো ব্যক্তি যদি বলেন আমার মাথা আছে, আমি বিশ্বাস করি কিন্তু আমি পায়ে বিশ্বাস করি না, সেটা যেমন হাস্যকর, তেমন ঈশ্বর আছেন অথচ অপদেবতা শুনলেই হাসি পাচ্ছে, সেটাও কিন্তু হাস্যকর। তাহলে কোনোটাতেই বিশ্বাস করা উচিত না, কারণ দুটোই অলৌকিক, দুটোর কোনোটাই আপনি চোখে দেখতে পান না, বা আপনার কাছে ঈশ্বরেরও কোনো দায় নেই আপনাকে প্রমাণ করার আমি আছি, অপদেবতারও দায় নেই। মানুষ যেমন ঈশ্বরের সাধনা করে সিদ্ধি লাভ করেন, তেমন কিছু মানুষ তারা অপদেবতা বা পিশাচজনির পিশাচিনীদের সাধনা করে সিদ্ধপ্রাপ্ত হন, কিন্তু তার পরিণাম বড় ভয়ঙ্কর। কর্ণ পিশাচিনী হলেন এক দেবী, তিনি পিশাচিনী, অপদেবতার ওই জনের উনি দেবী পিশাচিনী। তাকে সাধনা করতে হয় সেইভাবে, খুব নিম্ন বর্ণের এটি সাধনা, খুব সাধারণ নয়। আর হ্যাঁ, অবশ্যই আজকের ঘটনাটি কিন্তু একদমই অপ্রাপ্তবয়স্কদের নয়, সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের ঘটনা। সেই দেবী যখন সিদ্ধি লাভ করেন, সেই দেবীকে ডেকে কেউ তার সাধনা করে, তার সিদ্ধি লাভ হওয়ার পরে সেই ব্যক্তি যা বলেন, কোনো ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে, তার অতীত বর্তমান, সেটা সম্পূর্ণ ঠিকঠাক বলেন, 99% ঠিক বলেন, এবং তখনই তাকে সবাই অলৌকিক শক্তির অধিকারী একটি মানুষ বলে বিবেচনা করে। কিন্তু আসলে তার কোনো অলৌকিক কিছু নেই। কর্ণ পিশাচিনী দেবী কানে কানে, সেই পিশাচিনী সবসময় বলতে গেলে তার ঘাড়ে চেপে থাকে, কানে কানে এসে তাকে বলে যায়। আর এই সাধনা যারা করেন, তাদের কোনো স্ত্রী যদি থাকে, সে স্ত্রী মারা যাবে, কারণ পিশাচিনী যে সিদ্ধি লাভ করেছে তাকে তাকে আপন করে নিয়েছে, তার সঙ্গে অন্য কাউকে সে ভাগ করে নিতে পারে না। এখানে আরো কয়েকটি স্তরের কথা আছে। অনেকে খুব চালাকি করে দেবীকে মাতৃরূপে আরাধনা করেন, এই পিশাচিনীকে, বা ভগিনী রূপে। যে মাতৃরূপে আরাধনা করে তাতেও দেবী খুব একটা খুশি হন না, কারণ তার উদ্দেশ্য কারোর মা হওয়ার নয়, তার উদ্দেশ্য অন্যরকম। তাহলে সে যে সিদ্ধিটা প্রাপ্ত হয় সেটা খুবই আংশিক, তাতে খুব একটা কোনো উপকার হয় না। এবং ভগিনী রূপে যারা সাধনা করতে চায়, খুব অতি চালাক যারা, তাদেরও কোনো খুব বেশি উপকার হয় না। একমাত্র যারা পত্নী রূপে বা
সঙ্গিনী রূপে দেবীকে কল্পনা করেন, দেবী সাধনা করে সিদ্ধি লাভ করেন, তারাই সম্পূর্ণভাবে সিদ্ধপ্রাপ্ত হয়। এটা হলো বেসিক কর্ণপিশাচিনীর বেসিক জিনিসটা। এরপর মহারাজ বলছিল একটা ঘটনা। উনি আজ থেকে প্রায় অনেক বছর আগে, তখন 2007-08 এরকম সময়, উনি জোকার দিকে একটি জায়গায় থাকতেন এবং অনুপম বলে একটি অল্প বয়সী ছেলের সঙ্গে ওনার আলাপ হয়েছিল। ছেলেটির সঙ্গে আলাপের কারণ, কেওড়াতলা মহাশ্মশানে একজন সাধু আছেন, সিদ্ধ পুরুষ, তিনি শ্মশানকালীর পুজো করেন এবং এই শ্মশানকালী পুজো এতটাই ভয়ঙ্কর যে সেই ব্যক্তি যিনি আজও পুজো করছেন তারাই বংশ পরাক্রমে পুজো করছেন। তার বাবা করতেন, তার দাদু করতেন, এখন তিনি করছেন। এভাবে অন্য কোনো সাধারণ ব্রাহ্মণ পুরোহিত কিন্তু তার পুজো করতে পারে না, এতটাই টাফ এই পুজোটা। তো সেই ভদ্রলোক যিনি শ্মশানকালীর পুজো করেন কেওড়াতলা মহাশ্মশানে, তিনি প্রচুর তার সিদ্ধি আছে, অনেক কিছু বিষয়ে সিদ্ধি আছে। তো অনুপম বলে ছেলেটি খুব সাধারণ পরিবারের ছেলে ছিল। সে একটি বহুজাতিক সংস্থায় চাকরিও পেয়েছিল, কিন্তু ওই যে মানুষের সুখে থাকতে ভূতে কিলোয়, তারও ওরকমই হয়েছিল। তো সাধনাটাকে সে কোনো ঈশ্বরের সাধনা না করে প্রেত সাধনা বা পিশাচ সাধনা করার মানসিকতা সে নিয়েছিল। সে ওই শ্মশানের ওই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করে এবং দেবী কর্ণপিশাচিনী সাধনার ব্যাপারে জানতে পারে। তবে এটা একদিনের নয়, দীর্ঘদিন সে ঘুরে বেরিয়েছে, অনেক দিন ঘুরে বেরিয়ে অনেক কষ্ট করে, মানে এক একটা যেমন হয় যার যে বিষয় ইন্টারেস্ট সে ঠিক সেটা খুঁজে বার করবে এবং সে কর্ণপিশাচিনী সাধনার বিষয়ে জানতে পারে এবং সম্পূর্ণ ভাবে জেনে তার গুরুর থেকে মন্ত্র নিয়ে সবকিছু করে সে সাধনা আরম্ভ করে। এটা 10 দিনের সাধনা, খুব নিম্ন রুচির কিছু কথা আমি বলতে বাধ্য হব, সেগুলো কিন্তু না বললে এই ঘটনা সম্পর্কে কিন্তু কিছু বোঝা যাবে না। নিজের মল মূত্রের ওপর মানুষ 10 দিন বসে থাকে, সে আহার বা পানীয় হিসাবে মলমূত্রই গ্রহণ করে, মানে নিজের মলমূত্র। খুব শুনলে তোমাদের ঘেন্না লাগছে, বুঝতে পারছি, কিন্তু এটাই এই সাধনার কিন্তু বাস্তব সত্যি। দেবী প্রথম দিন এসে দেখে ঘুরে যান, দেখেন সেই মানুষটি সাধনা করতে ভয় পাচ্ছে কি পাচ্ছে না, যদি পরীক্ষা করেন। পিশাচিনীও কিন্তু এক দেবী, এই যে প্রথমে বললাম অপদেবতাও কিন্তু দেবতা, কিন্তু তাদের নেগেটিভ, মানে খারাপ ভাবে, তার নেগেটিভ শক্তিটা বেশি, তার মধ্যে কোনো পজিটিভ শক্তি থাকে না। এবং এই দেবীর সঙ্গে সম্পর্কটা হয় সম্ভোগের। সম্ভোগ মানে তোমরা জানো। প্রথম দিন দেবী এসে ঘুরে যান, দ্বিতীয় দিন ঘুরে যান, তৃতীয় দিনে সম্ভোগ করেন সেই অনুপমের সঙ্গে এবং দেবী সন্তুষ্ট হয়ে চলে যান। এবং একদিন এমন আসে একটা দিনের মধ্যে, সেদিন দেবী সম্ভোগে সম্পূর্ণ সন্তুষ্ট হন না। তখন সম্ভোগের পর যখন সে ছেলেটি তার নিজের বাড়িতে আসে, যে শ্মশানে সে সাধনা করছিল, করে বাড়িতে এসে অদ্ভুত ভাবে সে লক্ষ্য করে তার কবজি থেকে হাতটা নেই, হাতটাই কাটা গেছে। এত ভয়ঙ্কর এই সাধনা, সামান্য ত্রুটি বিচ্যুতি হলে জীবনহানি তো হবেই, অঙ্গহানিটা দিয়ে শুরু হয়। অঙ্গহানিটা খুব সামান্য জিনিস, তো লোকে ভাববে কুষ্ঠ হয়েছিল বা অন্য কিছু হয়েছিল, হাতটা বা কোথাও অ্যাক্সিডেন্টে হাত কেটে গেছে। কিন্তু তারপরও সাধনা সে থামায় না, কারণ জানে যে তার আর ফেরার জায়গা নেই, সে অনেক দূর এগিয়ে গেছে। তারপরে চূড়ান্ত দিনে সে সাধনায় যায়, দেবী সন্তুষ্ট হন, সম্ভোগের দ্বারা সন্তুষ্ট হন এবং সে সম্পূর্ণভাবে সিদ্ধ লাভ করে। তারপর সে মহারাজ বলছেন অনেক মানুষের কিন্তু উপকারও করেছিল, মানুষের অতীত বর্তমান বলতে পারতো, মানুষ তাকে খুব সম্মান করত। তারা তো এত কিছু জানতো না, সাধারণ মানুষ জানতে পারেন যে কিভাবে করছে। কিন্তু শ্মশান কালীর পুজো করেন যে ভদ্রলোক, তিনি কিন্তু এই অনুপমের ব্যাপারে পুরোটা জানতেন, যে কিভাবে সিদ্ধি লাভ করেছে, কি কোন নেগেটিভ ভাবে গেছে না পজিটিভ ভাবে সিদ্ধি লাভ করেছে, এবং কর্ণপিশাচিনী সাধনা করেই যে ও
শক্তি পেয়েছে সেটাও কিন্তু উনি জানতেন। তো এভাবে চলতে লাগলো, আস্তে আস্তে তার নাম ডাক হলো। এবার মানুষের যা হয়, টাকার লোভ তৈরি হয়ে গেল যে আচ্ছা আমি তো এগুলো করছি, এবার এটা করে তো আমি অনেক টাকা ইনকাম করতে পারি, করব না কেন। এবারে আস্তে 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 তার মধ্যে পয়সা রোজগারের একটা টেন্ডেন্সি তৈরি হলো, যেমন ভাবেই হোক তাকে রোজগার করতে হবে। সেভাবে ম্যাজিক দেখানো শুরু করলো, বিভিন্ন রকম ম্যাজিক দেখাতো মানুষকে, এটা ওটা সেটা, লোকে সন্তুষ্ট হয়ে টাকা দিত, বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন শিষ্য অনেককে সাধনা করিয়েছিল, অনেক রকম ভুজরুকি দিয়েছিল, তারা আস্তে আস্তে তাকে নিয়ে খুব মাথায় তুললো এবং আস্তে আস্তে প্রচুর টাকা করতে লাগলো। কিন্তু এই আরেকটা জিনিসও বলে দেওয়া দরকার, সাধনা বা সিদ্ধি লাভ হয়ে গেল মানেই যে তার দেবীর সঙ্গে সম্ভোগের যে সম্পর্কটা সেটা চলে গেল তা কিন্তু না। দেবীর সঙ্গে চূড়ান্ত দিনে যখন সে সিদ্ধি লাভ করেছিল, মালা বদল হয়েছিল। কিরকম মালা বদল না, দেবীর গলায় হাড়ের মালা থাকে, মানে হাড় মানে মানুষের যে হাড়, এবং যে সাধনা করছে তার গলাও সেই হাড়ের মালা থাকে। এই হাড়ের মালা দিয়েই মালা বদল হয় এবং দেবী পিশাচিনীকে স্ত্রী হিসাবে গ্রহণ করা হয়। এবার স্ত্রীর সঙ্গে যেমন মানুষের স্বাভাবিক একটা সম্ভোগের সম্পর্ক থাকে স্বামী স্ত্রীর, সেই রকম সম্পর্ক পিশাচিনীর সঙ্গে অনুপমের তৈরি হয়েছিল। কখনো দেবী সন্তুষ্ট হয়ে চলে যেতেন, কখনো যখন সন্তুষ্ট হতেন না তার কিছু না কিছু ক্ষতি হতো। এভাবে চলছিল। এমন সময় তন্ত্র দেবানন্দ মহারাজের সঙ্গে তার আলাপ হয়। তিনি বহুদিন তার সঙ্গে মিশতেন যে কিভাবে এই মানুষটা এত ক্ষমতা লাভ করলো। উনিও বুঝতে পারতেন না প্রথম প্রথম যে এইসবের ব্যাপারে, ভাবতেন যে সত্যি হয়তো দৈব সাধনা করেই ওর এরকম হয়েছে, এত শক্তি। পরবর্তীকালে উনি জানতে পারেন দৈব সাধনা না, প্রেত সাধনা, পিশাচিনী সাধনা করে ও এতটা শক্তির অধিকার এবং পিশাচের সঙ্গে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ন্যাচারালি ভয় পেয়ে যান, ওনার প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়, মানসিক ক্ষয়ক্ষতি হয়। উনি ওই অনুপমের সাহচর্য ছেড়ে দেন। কিন্তু ছেড়ে দিলেই তো হলো না, ওর সঙ্গে যিনি মেলামেশা করেছিলেন, ওর বিষয়ে জানতে চেয়েছিলেন বা ওর সাধন পদ্ধতি কি, কিভাবে এত শক্তি লাভ করলো সবকিছু, তারপর মহারাজের একটি স্কিনের প্রবলেম দেখা দেয়। স্কিনের প্রবলেমটার জন্য উনি কলকাতায় যত বড় বড় ডাক্তার আছে দেখিয়েছেন, আজও অবধি সেটা সম্পূর্ণভাবে কিওর হয়নি। যেখানে ডাক্তাররা বুঝতে পারে না যেটা কোথা থেকে হচ্ছে, ক্লিনিক্যালি প্রুফ করতে পারে না, তখন বলে দেয় আপনার মানসিক কিছু থেকে এটা হচ্ছে। কিন্তু স্কিনের প্রবলেম মানসিকভাবে কি করে হয়? উনি বলছেন প্রচুর টাকা পয়সা গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওরকম মানুষের সঙ্গে মেশার জন্য, এবং নিজের ভুল আমি বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চেয়েছিলাম যে মা আমি না জেনে এরকম মানুষের সঙ্গে মিশেছি, তো আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এরপরও অনুপমের চলতে থাকে ওর রোজগার, কিন্তু দেবী ওর এই দেবীকে কাজে লাগিয়ে যখন ও রোজগার করাটা শুরু করেছিল, এটা কিন্তু দেবী পছন্দ করছিলেন না। তিনি চাইছিলেন শুধুমাত্র তার সঙ্গে সম্ভোগের সম্পর্ক থাকবে, সামান্য কিছু মানুষের উপকার করবে, কানে কানে বলে দিয়ে যাবে কারুর ভবিষ্যৎ বা বর্তমান, এইটুকুই। কিন্তু সেটাকে কাজে লাগিয়েও রোজগার করা, তারপর হয়তো সে নিজের স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিল, যেটা সবাই চায়। আর যখন সে সিদ্ধি লাভ করে তখন তার বয়স ছিল মাত্র 28 বছর। সুতরাং যখন সাধনা হয়ে গেল, সে জানে যে আমি ক্ষমতা তৈরি হয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা আছে, এবার তো আমি চাইলে স্বাভাবিকভাবে কাউকে সংসার করতে পারি বিয়ে করে বা নিজের স্বাভাবিক জীবন। কিন্তু সেটা এবার দেবী, যেহেতু উনি পিশাচিনী হলেও দেবী, তিনি এর মনের ভেতরের ব্যাপারটা বুঝতে পারছিলেন, মনকে পড়তে পারছিলেন যে এবার আমাকে দিয়ে পয়সা রোজগার করছে, ব্যবসা করছে, অথচ আমার প্রতি কোনো সম্মান নেই। আমাকে যে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে মাল্যদান করে, সেই সম্পর্কে সে সম্মান রাখছে না। কিছু কিছু জায়গায় ভূত বা অপদেবতা সম্পর্কেই সে কুকথা বলছে। কোথাও হয়তো কারুকে ভূতে ধরেছে বা কেউ কোনো ইয়েতে তাকে উপকার করতে যাচ্ছে,
সেখানে তিনি ভূত সম্পর্কে দুটো আকাথা কথা বলছে। এবার পিশাচ যেহেতু অপদেবতা শ্রেণীর অনেক উচ্চ মার্গের, তিনি তো এটা পছন্দ করছিলেন না। এরকম হতে হতে একদিন এমন একটা সময় হয়, এই যে জায়গাটুকু যে দেবীকে দিয়ে রোজগার করছে বলে দেবী অসন্তুষ্ট হচ্ছেন, এই সময়টুকুর ঘটনা দেবানন্দ মহারাজ জানতে পেরেছিলেন সেই শ্মশানের সেই পুরোহিতের কাছে। ধরে নেওয়া যায় অনুপম বাবুর সঙ্গে সেই শ্মশানের পুরোহিতের রেগুলার যোগাযোগ ছিল, তিনি তার মনের ভাব শেয়ার করতেন, না হলে তিনি জানলেন কি করে। এরপর একদিন দেখা যায় সে অনুপম বাবুর জোকার একটি জায়গায় একটা হাই টেনশন লাইনের উপরে মৃতদেহটা ঝুলছে। কেউ বলবে ইলেকট্রিকের জন্য মারা গেছে। দেবানন্দ মহাপ্রভু জানতে পারেন, মহারাজ জানতে পারেন, উনি ছুটে যান কাটাপুকুর মর্গে। বলছেন এরকম ভয়ঙ্কর মৃতদেহ উনি জীবনে খুব কম দেখেছেন। চোখ দুটো ওপরানো, শরীরটা যেন মনে হচ্ছে কেউ বেগুনির মতো ভেজেছে, যেহেতু হাই টেনশন লাইনে অতক্ষণ ছিল, পরে পুলিশ গিয়ে নামায় তাকে লাইন অফ করে। আর তার থেকে বড় কথা, মুখটা অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। চোখ দুটো খুলে কোথায় পড়ে গেছে এবং তার শরীর থেকে নাকি তখন রক্ত টপ টপ করে পড়ছিল। এই ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু, এবং মাথার চুলগুলো খসে খসে মাটিতে পড়ছে, আর সে ওইভাবে ঝুলছে হাই টেনশন লাইনে। এবারে মানুষের প্রশ্ন আসতে পারে যে ও এখানে কি করে গেল? যে কোনো মানুষের আজকে যদি পিশাচের দ্বারা মৃত্যু না হয়, একটা মানুষ অত উঁচু হাই টেনশনের ওপরে, একটা সুস্থ মানুষ, সে তো পাগল নয়, সে উঠবে কেন? উঠে ওই রকম যে এত টাকা রোজগার করছে, যে সুখ সমৃদ্ধি যা যা চেয়েছিল সবই দেবীর কৃপায় পাচ্ছে, সবকিছু ঠিক চলছে, তার কি এমন দরকার পড়বে যে ওই উঁচু জায়গাটায় উঠে নিজেকে আত্মহত্যা করার? আর ওখানে ওঠার কোনো ব্যবস্থা নেই। পুলিশও অবাক হয়ে যায়। এবং মহারাজের সঙ্গে পুলিশের কিছু কলকাতা পুলিশের খুব ভালো সম্পর্ক আছে। তারা প্যারানর্মাল বিষয়ে বিভিন্ন জায়গায় যে মৃত্যু বা খুনগুলো হয় সবটা নর্মাল হয় না, কিছু কিছু জায়গায় প্যারানর্মাল অ্যাক্টিভিটির কিন্তু যোগ থাকে। সে সূত্রেই তখন মহারাজকে পুলিশরা ডাকে এবং আলোচনা করে, কিন্তু এটা কি গোপনীয় স্তরের ব্যাপার। তো উনি যান এবং দেখেন ভয়ঙ্কর, এবং ওকে যখন পোস্টমর্টম করেছে তার শরীরটা আরো ভয়ঙ্কর, যেন মনে হচ্ছে শরীরের মধ্য থেকে কেউ অঙ্গ খুলে নিয়েছে। তো সাধারণভাবে যে ইলেকট্রিকে ভাবে মারা যাওয়া কারেন্টের শখে, তার সঙ্গে ওর দেহের অনেক তফাৎ ছিল। চোখগুলো খুবলে ওভাবে পড়ে যাওয়া, শরীরের ওভাবে অঙ্গহানি, ওইভাবে ওই জিনিসটা কিন্তু সাধারণ ব্যাপার নয়। প্লাস শরীরের মধ্যেও অনেক অঙ্গ ওর মিসিং ছিল, যেন মনে হচ্ছে ভেতর থেকে কেউ খেয়ে নিয়েছে ওকে। এবং ওর কাঁধে এবং মাথায় চোট ছিল, এরকম কিছু জিনিস পাওয়া যায়। উনি এই ভয়ঙ্কর দেহটি দেখে অনেক দিন মনের মধ্যে একটা প্রচন্ড ওনার তোলপাড় হয়, যে চেনা জানা মানুষ এভাবে মারা গেল, এতটা সাধনা করেছিল, কেন করতে গেল? যদি ঈশ্বরের সাধনা করত হয়তো সিদ্ধি লাভ করতে বহু বছর লেগে যেত, কিন্তু এভাবে জীবন তো যেত না। তো অপদেবতার সাধনা করা শুধুমাত্র ক্ষমতা বা অর্থ উপার্জনের জন্য কেন উচিত নয়, তার জ্বলন্ত উদাহরণ এই অনুপম বাবু। এরপর শুরু হয় আরো একটি ঘটনা। এখানে একটি জিনিস মহারাজ বলেছেন, যারা এই কর্ণপিশাচিনী বা যে কোনো পিশাচ সাধনা করেন, তাদের একটা মৃত্যু কিন্তু স্বাভাবিক হবে না। সাধারণ ক্ষেত্রে তাদের মৃত্যু অস্বাভাবিক ভাবে হবেই হবে। যদি তারা বয়স হয়ে যায়, যারা প্রচন্ড উচ্চ মার্গের সাধক, তারা বুঝতে পারছে তার সময় শেষ হয়েছে, এবং বোঝার সময় তার এই যে পিশাচিনী যে তার ঘাড়ে চেপে আছে, যাকে সে সাধনা করে অর্জন করেছে, তাকে তার অন্য কোনো সিদ্ধায়ীদের কাছে, মানে শিষ্যদের কাছে যদি ট্রান্সফার করে দিতে পারেন, মানে তারা যদি সিদ্ধ সাধনার মাধ্যমে সেই পিশাচিনীকে পেতে চায়, তার মানে যে ব্যক্তির ঘাড়ে এতদিন ছিল তার ঘাড় থেকে নেমে গেল, তাহলে কি হবে? সে সাধারণভাবে মৃত্যুবরণ করতে পারবে, এবং মৃত্যুর পরে আর 5 জনের যেমন গতি হয় তারও সেরকম গতি হবে।
কিন্তু এই পিশাচ সাধনার মাধ্যমে যার মৃত্যু হবে, এই পিশাচের জন্য যার অকাল মৃত্যু হবে, তার কিন্তু কোনোভাবেই গতি সম্ভব নয়। সে পিশাচ জনিতেই সারা জীবন তো বলা যায় না, মানে তার পরলোক তার সম্পূর্ণ পিশাচ জগতে থাকবে। পিশাচ জগতেরই কোনো একটা শ্রেণীর পিশাচ বা ভূত হয়ে তাকে জীবন কাটাতে হবে, কারণ ঈশ্বরের পাবে না, কারণ সে জীবন থাকতেই চুজ করেছিল তার নেগেটিভ নিম্ন শ্রেণীর পরলোক চুজ করেছিল, তাই তার ঊর্ধ্ব গতি তার সম্ভব না, তার নিম্ন গতিটাই তার স্বাভাবিক। উনি বলছেন কিছু কিছু কথা আরো বলতে চাই সহেলি, কিন্তু শুনলে হয়তো অনেকে হাসবেন বা অনেকের মনে হবে কি পাগল নাকি, সব কি বলছে। তারপর সে অনুপম যখন মারা গেছে এবং সে পিশাচ জনিতে গিয়ে সে ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী হয়েছে, তার সে নিজেই একটা পিশাচে পরিণত হয়েছে। তার চেনা পরিচিতরা অনেকেই তাকে নাকি দেখেছে বলে দাবি করেছে, এবং যারা দেখেছে তারা হার্টের রোগে হয়েছে এবং তারা রোগে খুব অল্প দিনের মধ্যে মারা গেছে। সেটা একজন দুজন না, অনেকজন। এবং যারা ওইভাবে মারা গেছে অল্প দিনের মধ্যে স্ট্রোকে বা হার্ট অ্যাটাকে, তার আগে তারা ক্লেম করেছে যে আমরা অনুপমকে দেখেছি, মানে যারা চেনে। মহারাজ নিজে একদিন অনুপমকে দেখেছিলেন, কিভাবে দেখেছিলেন সেটা অন্য একদিন উনি বলবেন। উনি বলছেন কি ভয়ঙ্কর তার রূপ, চেনা মানুষকে চিনতে কিন্তু তার ভয়ঙ্কর রূপ হলো কারোর অসুবিধা হয় না, যেহেতু তার চোখ চলে গেছিল, ঘাড়ে ক্ষত ছিল এবং পোস্টমর্টমের সময় দেহটাকে চেরা হয়েছিল, তো ওই রকম একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে সে ঘুরে বেড়ায়। মুন্ডুটা তার নেই, শরীরটুকু আছে এবং শরীর দেখে তাকে চেনা যায়, এবং সে মানে বুকেই হয়তো তার চোখগুলো, সেই চোখগুলো তার চলে গেছে। তাকে যে দেখে সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এবং সে চায় তার পিশাচ গোষ্ঠীতে সে লোক আরো বাড়াতে চায়। মেন হচ্ছে এই বিষয়টা। আজ অব্দি সে ওই জোকা অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর শক্তির অধিকারী, এবং বলছে এটা একদম অবিশ্বাস্য লাগতে পারে, জোকার একটি ফ্ল্যাটে বা অনেকগুলো ফ্ল্যাট এখনো যেগুলো লিগাল ফ্ল্যাট, লিগালি ভাবে তৈরি হয়েছে, ওই অনুপমের অত্যাচারে, পিশাচ অনুপমের অত্যাচারে সেই ফ্ল্যাটগুলো কিন্তু বিক্রি হয় না, ফ্ল্যাটগুলো পড়েই আছে। উনি বলছেন শুনলে লোকে হাসবে, দুটো মন্তব্য করবে, কিন্তু এটা সম্পূর্ণ সত্য ঘটনা। সেই ফ্ল্যাটগুলো কেউ কিনতে পারেনি, বা যারা থাকতে চেয়েছে তাদের জীবন শেষ হয়ে গেছে। তো যারা জানতে পারে কেউ জেনে শুনে কেনে না, কেন অনুপমের আত্মা এতটাই ওখানে রাজত্ব করে বেড়াচ্ছে। এই ছিল ওনার ঘটনা, এবং উনি বারবার বলেছেন যারা সত্যি সাধনা করতে চান, যারা কিছু ঈশ্বরের সম্পর্কে জানতে চান, আপনারা সঠিক উপায়ে সঠিক পদক্ষেপে এগোন, ঈশ্বরের সাধনা করুন। কোনো অপদেবতা পিশাচ ডাকিনী সাধনা করলে কিন্তু তার ফল এই অনুপমের মতো ভয়ঙ্কর। অনুপম কিন্তু মারা গেছিল 48 বছর বয়সে, তার মানে তার সাধনা হয়েছে 28 এবং 48-এ মারা গেছে। এই এতটা লম্বা সময় সে কর্ণ পিশাচিনীর সঙ্গেই থাকতো, তো ধরে নেওয়া যায় সেই পিশাচিনীর হাতেই তার মৃত্যু হয়েছিল, এবং আজ সে নিজেও একটি পিশাচ। তোমরা যারা মহারাজের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাও বা তার সান্নিধ্যে আসতে চাও, তাদের জন্য বলছি ডেসক্রিপশন বক্সে ওনার নাম এবং ওনার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। তোমরা প্লিজ আমাকে মেসেজে বা কমেন্টে লিখো না যে যোগাযোগের নাম্বার দিন, কারণ এটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নাও, এইটুকু আমার অনুরোধ তোমাদের কাছে। তোমরা অনেকেই আমাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছো, তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। অনেকের কমেন্ট পড়া হয় না বলে তোমরা মনে দুঃখ পাও, কিন্তু আমি চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকের নাম নেওয়ার। কমেন্ট করেছেন নারায়ণবাড়িতে, ইনি একটু খুব মজাদার কমেন্ট করেছেন। সাঁতরাগাছি স্টেশনের ঘটনাটাই লিখছেন, প্রথম ঘটনায় তো আমি ভূতটাকে দেখলে তার উপর একটু সাইকেল চালাতে দিতাম, তাকে সাইকেল চালাতে দিতাম, পরের ট্রেনটা আসা পর্যন্ত সময় কাটাতে পারে যদি। তারপর দ্বিতীয় গল্পে
লাফাতে তাকে কাটা মুন্ডুটা তুলে নিয়ে মুন্ডুহীন প্রথম ভূতটাকে উপহার দিতাম। বাহ, সুন্দর ভাই। পায়েল নাগ ব্যানার্জি লিখেছেন শুভ নববর্ষ ম্যাডাম, আপনাকেও শুভ নববর্ষ। সায়নী চক্রবর্তী লিখেছে শুভ নববর্ষ তোমাকেও সায়নী। বাবুল সেন লিখেছেন প্রথম ঘটনাটার কথা আমার শোনা, এরকম ঘটনা মনে গেল, তবে ঘটনাটি সেরা। ধন্যবাদ আপনাকে। গীতা গোস্বামী লিখেছেন নতুন বছরের শুভেচ্ছা, নববর্ষ আশীর্বাদ রইল। আপনাকেও আমার প্রণাম। মালা দাস লিখেছেন একদম সত্যি ঘটনা। প্রিয়া পোদ্দার লিখেছেন খুব ভালো ছিল আজকের দুটো ঘটনায়, সেকেন্ড ঘটনাটা মন ছুঁয়ে গেল একেবারে। শুভ নববর্ষ সহেলি, থ্যাংক ইউ সো মাচ। বনানী ভৌমিক লিখেছেন শুভ নববর্ষ সহেলি, নতুন বছরে ভালো থেকো, তোমার চ্যানেল আরো এগিয়ে যাক, তোমার মিষ্টি মার্জিত কণ্ঠস্বর তোমার ঘটনায় আলাদা মাত্রা এনে দেয়, ভালো থেকো। প্রভা কুটিঘাট লিখেছেন শুভ নববর্ষ। আশিস কলি লিখেছেন অলৌকিক জোন এবং সহেলি খুব ভালো লাগে, ধন্যবাদ। মিঠু পোদ্দার লিখেছে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই ভাই, ভালো থেকো, আপনিও ভালো থাকবেন। মিঠু পোদ্দার লিখেছেন সহেলি তোমাকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। হবিট স্পট ইউজার WZ প্রশান্ত চন্দ্রনাথ লিখেছেন শুভ নববর্ষের শুভেচ্ছা। সুদেশনা সিনহা রায় লিখেছে শুভ নববর্ষ। মালিনী বিশ্বাস লিখেছেন শুভ নববর্ষ সহেলি। ইউজার KO7 লিখেছেন শুভ নববর্ষ দিদি, ভালো থেকো সুস্থ থেকো, তুমিও ভালো থেকো সুস্থ থেকো। শুভম পাল লিখেছেন সহেলি আপনাকে জানাই শুভ নববর্ষ। শুভম বাবু আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সুশান্ত রঞ্জন দাস শুভ নববর্ষ সহেলি। শ্রাবণী আদক লিখেছেন শুভ নববর্ষ, ভালো থেকো, দুটো ঘটনাই ভালো ছিল। রঞ্জনা রায় লিখেছেন ফার্স্ট ঘটনাটা কপি ছিল। না না, কপি না ভাই, এগুলো একই ঘটনা অনেকের সঙ্গে ঘটতে পারে, সবকিছুটা কপি বলে আমরা উড়িয়ে দিতে পারি না। একে একে লিখছেন দেরি হয়ে গেছে দিদি। সিম্পল কুকিং লিখেছেন নতুন বছরের শুভেচ্ছা সকল দর্শককে। দিদিমণি একজন লিখেছেন সুদীপ বিমর্শন দিদিমণি পডকাস্ট শুরু করুন। পডকাস্ট শুরু করার এখনই কোনো প্ল্যান নেই ভাই। সঞ্চিতা হালদার খুব ভালো লাগলো। ব্যাড বয় লিখেছে শুভ নববর্ষ। পাপিয়া চ্যাটার্জি আপনার ঘটনা খুব ভালো লাগে, উপস্থাপনার খুব ভালো, কারণ শুরুতে কোনো ভনিতা না করে, আর ওই এক কথা সাবস্ক্রাইব করুন, হ্যাঁ না করুন তা না করুন এটা। আচ্ছা, রত্না ভট্টাচার্য লিখেছেন খুব ভালো লাগলো। বর্ণালী দাস খুব ভালো লাগলো সহেলি। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। এবং যিনি আগের দিন লিখেছিলেন আমি দেখেছি, এই মুহূর্তে আমি কমেন্টটা পাচ্ছি না, একজন লিখেছেন কোয়েল মণ্ডল দিদি 7 এপ্রিলে বৈষ্ণোদেবী মন্দির দর্শনে গেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, একজন লিখেছিলেন যে একটু চালু করুন এই আপনার কর্ণপিশাচিনীর ওপর কোনো ঘটনা যদি শুরু করতে পারেন, বা সিরিজের কথা বলতে পারছি না, তবে আজকে একটা ঘটনা এলো, আমি একদম দেরি না করে তোমাদেরকে শুনিয়ে দিলাম। আশা করছি যিনি ঘটনা চেয়েছিলেন শুনতে, কর্ণপিশাচিনী সম্পর্কে জানতে চেয়েছিলেন, তিনি শুনেছেন এবং খুশি হয়েছেন। ভবিষ্যতে যদি এরকম ঘটনা পাই মহারাজের কাছে আমি আবার তোমাদের কাছে নিয়ে আসবো। শেষ করলাম আজকের পর্ব, আবার ফিরে আসবো বুধবারের পর্বে। যেমন আসি তেমন, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ রাত্রি।